আসসালামু আলাইকুম। পাসপোর্ট রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। অ্যাকচুয়ালি গত সপ্তাহে কিন্তু আমি একটা ঘটনা শেয়ার করেছিলাম, বাস্তব ঘটনা, সত্য ঘটনা, যেটা হচ্ছে পাসপোর্ট অফিসে ঘটেছিল আমার এক ছোট বোনের সাথে। এবং সেটা আপনারা জানেন, যারা ভিডিওটা দেখেছেন, যে সেই ঘটনার মাধ্যমে কিন্তু আমি প্রমাণ করেছি যে হচ্ছে আপনি যদি প্রাইভেট সার্ভিস দেন আপনার পেশা পাসপোর্টে, আপনাকে কিন্তু এনওসি দেওয়া লাগবে না। হ্যাঁ, তারও লাগে নাই। সেই ঘটনাটাই লাস্ট ভিডিও, মানে গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম। তো এই কাহিনীটা বা এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমি দেখলাম কমেন্টে বলেছেন যে ভাইয়া, আমারও অনেক ঘটনা আছে এই রিলেটেড, মানে পাসপোর্ট রিলেটেড, আমিও শেয়ার করতে চাই। তো অ্যাকচুয়ালি যাদের হচ্ছে এই ধরনের ইচ্ছা আছে তাদের জন্য আজকের ভিডিওটা, কারণ আজকে হচ্ছে আপনাদেরকে একটা ওয়ে বলে দিব যেভাবে হচ্ছে আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার ঘটনাটা আমার মাধ্যমে শেয়ার করতে পারেন। সো আপনার যদি এমন কোনো ঘটনা থাকে যেটা হচ্ছে আমাকে জানালে বা আমার মাধ্যমে দর্শকদের জানালে হচ্ছে দর্শকদের উপকার আসবে, তাহলে অবশ্যই ভিডিওটা মিস করবেন না, কারণ তাহলে আপনি ওয়েটা জানতে পারবেন কিভাবে আমাকে ভিডিওটা আপনি শেয়ার করবেন, এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, জেনে নেওয়া যাক কোন সে ওয়ে, কীভাবে আপনারা আমাকে আপনাদের কাহিনীগুলো পাঠাতে পারবেন। তো ভিডিওটা শুরু করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। তো প্রথমে বলে নিচ্ছি, অবশ্যই আপনার ঘটনাটা কিন্তু বিশ্বাসযোগ্য হইতে হবে। আপনি বানোয়াট কোনো ঘটনা আমার কাছে পাঠালে কিন্তু আমি বুঝতে পারলে কিন্তু সেটা আর পাবলিশ করব না। আর একটা কথা হচ্ছে, আম, আপনি যখন রেকর্ড করবেন তখন যেন চারিদিকের এনভায়রনমেন্টটা ঠান্ডা থাকে, মানে ঠান্ডা বলতে নয়েজ কম থাকে ব্যাকগ্রাউন্ডে। চেষ্টা করবেন লেট নাইটে ভিডিওটা রেকর্ড করার। যদি অডিও ফাইল আপনি পাঠাতে চান, লাইক আপনি দুইটা অপশনে আপনার জন্য আমি খোলা রাখতেছি। আপনি চাইলে শুধুমাত্র ভয়েসটা রেকর্ড করে অডিও ফাইলটা আমার কাছে পাঠাইতে পারেন। আমি আমার ভিডিওতে আপনার কণ্ঠটাই শেয়ার করব, আপনার ভয়েসটাই শেয়ার করব। আর আপনি চাইলে ভিডিও ফাইলও পাঠাতে পারেন, লাইক আপনি আপনার মোবাইল দিয়ে সেলফি ক্যামেরা দিয়ে হোক আর ব্যাক ক্যামেরা দিয়ে হোক, আপনি রেকর্ড করে আপনার ফেস সহ আপনি যদি চান আপনি রেকর্ড করতে পারেন এবং সেই ফাইলটাও আমাকে পাঠাইতে পারেন। সেটাও আপনি যদি পাঠান, আমার কাছে যদি বিশ্বাসযোগ্য মনে হয় এবং আমার কাছে যদি মনে হয় যে এই ঘটনাটা মানুষের সাথে শেয়ার করা উচিত, শেয়ার করলেই অনেকেই অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, তাহলে অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, আমাদের গ্রুপে হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করব। শুধু এমন না যে আপনার ক্লিপটা আমি দিব, আমি সুন্দর করে একটা ইন্ট্রো দিয়ে তারপরে ওই ভিডিও, আমার ভিডিওর সাথে আপনার ভিডিওটা অ্যাড করে সুন্দর একটা ভিডিও তৈরি করে তারপরে হচ্ছে আমাদের চ্যানেলে, পেজে, গ্রুপে শেয়ার করব। তো যেটা বললাম, দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি অডিও ফাইল পাঠাইতে পারেন, আপনার মোবাইল দিয়ে অডিও ফাইলটা রেকর্ড করে। অডিও ফাইল তো বেশি সাইজ হবে না, যদি 25 মেগাবাইটের নিচে হয় তাহলে আপনি সরাসরি আমাকে ইমেলের মাধ্যমে পাঠাইতে পারেন। আপনি জাস্ট ইমেলে যে অ্যাটাচ করে দিলেই হবে। এখন আমার ইমেল অ্যাড্রেস কোনটা, এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি চাইলে আমাকে মেইল করতে পারেন। আমি হচ্ছে ওই অডিও ফাইলটা শুনে যখন বুঝবো যে না এটা বাস্তব, এটা আসলেই ঘটতে পারে এবং এই ঘটনাটা অনেকেরই জানা উচিত, অনেকের উপকারে আসবে, তাহলে আমি এটা আমার চ্যানেলে শেয়ার করব। আর আপনি যদি ভিডিও ফাইল পাঠাইতে চান, লাইক আপনি একদম ক্যামেরার সামনে এসে, হ্যাঁ, কথা বলতে চান, আপনার ঘটনাটা আপনি উপস্থাপন করতে চান, তাহলেও কোনো সমস্যা নেই। আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ভিডিওটা ধারণ করতে পারেন, রেকর্ড করতে পারেন। তারপরে এখন ভিডিও ফাইল তো আর 25 মেগাবাইটের নিচে হবে না, বেশি হবে। সেটা আপনি চাইলেও ইমেল করতে পারবেন না। তাহলে কীভাবে আমার কাছে পাঠাবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার একটা স্মার্টফোন হাতে নিয়েছি এবং এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ লেখা একটা অ্যাপস আছে, যেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো চিনেন, গুগল ড্রাইভ। হ্যাঁ, গুগলের একটা ফ্রি অ্যাপ গুগল ড্রাইভ। সো আপনি হচ্ছে আপনার মোবাইলে যদি গুগল ড্রাইভটা থাকে তাহলে তো হইলই, যদি না থাকে গুগল প্লে স্টোরে যাবেন, আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল হয়, আর আইফোন হলে অ্যাপ স্টোরে যাবেন, গুগল ড্রাইভটা ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে ফার্স্ট কাজ। ইনস্টল করলে আপনাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন। জিমেল আইডি তো আপনার অবশ্যই আছে, আপনার আইফোন হোক আর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক, অবশ্যই জিমেল আইডি আপনার মোবাইলে আছে। সো আপনি হচ্ছে লগ ইন করে নেবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তারপরে জাস্ট আপলোড করবেন, আপনার ওই ফাইলটা মোবাইল থেকে আপলোড করবেন। কীভাবে আপলোড করবেন, এই যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন নিচের দিকে যে ফাইল লেখা আছে, হ্যাঁ, এই যে ফাইল লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাইলে ক্লিক করলে কিন্তু একটা প্লাস চিহ্ন চলে আসছে, তাই না? এই প্লাস চিহ্নটাতে ক্লিক করে সাথে সাথে আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। সো আমি একটু করে, মানে ক্লিক করে দেখি।
এই যে দেখুন তারপরে অপশন আসছে আসলে আপলোড অপশনটা এখানে দেখতে পাচ্ছি আমরা যে আপলোড একটা অপশন আছে। সো আপলোডে ক্লিক করব। তারপর হচ্ছে ফটোজ অ্যান্ড ভিডিওজের অপশন চাচ্ছে, আমি অবশ্যই পারমিশন দিব, ফটোজ অ্যান্ড ভিডিওজে ক্লিক করব। তারপরে হচ্ছে আমি একটু ব্লার করে রাখছি, আমার এই মোবাইলে যে ভিডিওগুলো বা ফটোগুলো আছে সেগুলো সব এখানে দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে ভিডিও ফোল্ডারে যাচ্ছি। এখন এখানে অনেক ধরনের ভিডিও আছে, আমি মানে তো ব্লার করে রাখছি, বাট আপনারা তো ব্লার করতে হবে না। আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা আমাকে পাঠানোর জন্য রেকর্ড করেছেন সেই ভিডিওটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি একটা ভিডিও সিলেক্ট করে আমি আপলোডে দিচ্ছি, আপনি এভাবে সিলেক্ট করে আপলোডে দিবেন, তাহলে কি হবে, এটা আপলোড হবে। তো দেখতেই পাচ্ছেন ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। একটু আগে একটা ফাইল ছিল যেটা সেপ্টেম্বরের 18 তারিখের ছিল, এখন কিন্তু সেপ্টেম্বরের 19 তারিখের একটা ফাইল এখানে চলে আসছে। সো ফাইল তো আপলোড হইলো, এখন আমাদের কাজ কি, ফাইলটাকে তো শেয়ার করতে হবে আমার সাথে, তাই না? সো ফাইলটার পাশে যে 3 ডট আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ অ্যাক্সেস লেখা যে আছে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন রেস্ট্রিক্টেড লেখা আছে, এই রেস্ট্রিক্টেড লেখাতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে রেস্ট্রিক্টেড লেখাতে আবার ক্লিক করবেন। তারপরে এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। তাইলেই হচ্ছে এই লিঙ্কটা আপনি যার কাছে শেয়ার করবেন সেই লিঙ্কটা ওপেন করতে পারবে, সেই ভিডিওটা ডাউনলোড করতে পারবে। সো আমরা আবার ব্যাকে যাচ্ছি, আমরা তো এনি ওয়ান দিয়ে দিলাম, ক্রসে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন আবার ওই ফাইলটাতে 3 ডটে আবার ক্লিক করব। এখন আর ম্যানেজ অ্যাক্সেসে যাওয়ার দরকার নেই, এখন জাস্ট কপি লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে আপনি আপনার মোবাইলে যে আপনি হচ্ছে আপনার মোবাইলের হচ্ছে জিমেলটা ওপেন করবেন। তারপরে হচ্ছে আমাকে মেইল করবেন। কিভাবে করবেন এটা তো অনেকেই জানেন, তারপরে বলে দিই যাদের একটু কনফিউশন আছে। জাস্ট কম্পোজে ক্লিক করবেন, তারপরে এখানে তো আপনার মেইল অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তারপরে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দিবেন কোনটা, এই যে পাশে দেখা যাচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা, সেটাতে আপনি সেন্ড করবেন। ভুল করা যাবে না, যদি ইমেল অ্যাড্রেসে ভুল হয় তাহলে কিন্তু আমার কাছে আসবে না। তারপরে সাবজেক্ট এখানে লিখে দিতে পারেন যে আমার ঘটনা সাবজেক্ট লিখবেন, এটা হইলে আমার জন্য সুবিধা হয়, আমি বুঝবো যে কারো ঘটনা পাঠানো হয়েছে। হ্যাঁ, তাহলে আমি অবশ্যই মেলটা চেক করব। আমার ঘটনা জাস্ট এটা লিখলেই হবে। হ্যাঁ, আমার ঘটনা, ওকে, আমার ঘটনা লিখলেন, বাংলায় লিখুন, ইংলিশে লিখুন, নো প্রবলেম, আপনি আমার ঘটনা লিখতে হবে সাবজেক্টে। ওকে, তারপরে কম্পোজ মেইলে এখানে এসে আপনি জাস্ট পেস্ট করে দিবেন ওই যে সেই লিঙ্কটা, যে লিঙ্কটা আমরা একটুকে কপি করলাম, তারপরে জাস্ট আপনি উপরে সেন্ড বাটন আছে, আপনি সেন্ড করে দেন, তাহলেই হচ্ছে এটা আমার কাছে চলে আসবে। তো এভাবেই হচ্ছে আপনারা চাইলে কিন্তু আমার কাছে আপনাদের ঘটনাটা শেয়ার করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আমি অনেক ঘটনা পাবো, এবং অবশ্যই সত্য ঘটনা, এবং যে ঘটনাগুলো শুনলে আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, যদি উপকারী মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন। ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন।